হ্যাঁ স্যার। আমরা এর আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা কি করেছিলাম না, আমরা সিলিন্ডার হেডের আমরা ডিকার্বুরেশন করেছিলাম, তাই তো? সিলিন্ডার হেড আমরা পুরোটাকে খুলেছিলাম। সিলিন্ডার হেড খোলার পর সিলিন্ডার হেডের বিশেষ করে কোন অংশগুলো আমরা খুলেছিলাম না, ওখান থেকে সিলিন্ডার হেডের আমাদের যেটা কি বলবো, সমস্ত ভাল্ব, অর্থাৎ উপর থেকে সিলিন্ডারের উপরে ভাল্ব থাকে, ভাল্বের গুলো কি আছে না, রকারাম শ্যাফট দিয়ে, রকারাম দিয়ে সেটাকে অপারেট করে থাকি। তাহলে সেক্ষেত্রে রকারামের ওই পুরো শ্যাফট অ্যাসেম্বলিটাকে আমরা সরিয়ে নিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা ভাল্বকে আমরা খুলেছিলাম। ভাল্ব খোলার পর আমরা কি করেছি না, ওখান থেকে ইঞ্জেক্টর যেগুলো ছিল ইঞ্জেক্টরগুলোকে খুলে নিয়েছি। সেখান থেকে আমরা ইনলেট ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ডকে খুলেছি। তারপরে আমরা পুরো সিলিন্ডার যে হেড, সেই হেডটাকে ডিকার্বুরাইজ করেছি, অর্থাৎ ওখানে যে কার্বন জমেছিল যে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর তারপরে আমরা আবার অ্যাসেম্বল করব, সিলিন্ডার হেডটাকে আমাদের অ্যাসেম্বল করতে হবে। আমরা আগে যেটা করেছি, তাহলে আজকে একটা নতুনভাবে প্র্যাকটিক্যাল করব। আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব, সেই প্র্যাকটিক্যালটা খানিকটা রিলেটেড টু আমাদের ইঞ্জিন কম্প্রেশন টেস্ট যখন করেছিলাম। ইঞ্জিন কম্প্রেশন টেস্টের সময় আমরা কতগুলো জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম যে আমাদের ইঞ্জিনের কম্প্রেশন লিকেজ হয় কোথা দিয়ে হতে পারে না, তার তিনটে পয়েন্ট আমরা বেসিক্যালি বলেছিলাম। এক নাম্বার পয়েন্ট যেটা ছিল ভালভ এবং ভালভ সিট। ভালভ এবং ভালভ সিটের মধ্যেকার যদি কোন রকম কোনো গ্যাপ থেকে গিয়ে থাকে, যদি ওটা কমপ্লিটলি লিক প্রুফ না হয়, তাহলে কি হবে, আমার কম্প্রেশন লিকেজ হবে। তাহলে আমাকে ভালভ এবং ভালভ সিট এটাকে ইন্সপেকশন করতে হবে। এবং যদি ওখানে কোনো রকম কোনো লিকেজ থাকে বা ভালভটা যদি পিটেড হয়ে গিয়ে থাকে, এখানে একটা ওয়ার্ড ইউজ করে পিটেড বলা, পিট পিট, মানে ওখান থেকে একটা অনেকবার ভালভটা খোলা বন্ধ হয়েছে, প্রচন্ড হিট থাকে ওখানে, প্রেসার থাকে, সেই জায়গায় কি হয় না, ওখানে পিটেড হয়ে যায়। এই পিটেড হয়ে গেলে ভালভ সিট এবং ভালভের মধ্যে ওখানে একটা ক্লিয়ারেন্স তৈরি হয়। সেই ক্লিয়ারেন্সের মধ্য দিয়ে আমার কিন্তু আমার কম্প্রেশন লিকেজ হতে শুরু করে। আর কম্প্রেশন যদি লিকেজ হয়ে যায়, তাহলে কি হবে, আমার ইঞ্জিনের পারফরমেন্সের উপর সেটা এফেক্ট হবে এবং আমার ইঞ্জিনটা এফিসিয়েন্সি আমার কমে যাবে। তো এই জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ইঞ্জিনের যে কি বলবো এটাকে, তোমার ভালভ এবং ভালভ সিট, এই জিনিসটাকে ইন্সপেকশন করতে হবে। এখন এখানে ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, সবার প্রথম হচ্ছে ভালভটাকে আমরা খুলবো। তো অলরেডি আমরা যখন ডিকার্বুরাইজ করবার জন্য সিলিন্ডার হেডটাকে খুলেছি, তখন সিলিন্ডার হেড থেকে আমরা প্রত্যেকটা ভালভকে খুলে নিয়েছি তো আমরা। তাহলে এখন এই যে ভালভ খুলে নিয়েছি, মানে এখানে আমার একটা সুযোগ এসে গেছে যে ভালভটাকে আর ভালভ সিটটা ওখানে ঠিক মতন করে প্রপারলি ফিটিং হচ্ছে কিনা, প্রপার অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, ওখানে কোনো লিকেজ আছে কিনা, এটা আমার চেক করতে হবে। এই চেক করার জন্য আমরা বেসিক্যালি যেটা করে থাকি সেটা হলো ভালভটাকে আমরা গ্রাইন্ডিং করি। ভালভ গ্রাইন্ডিংটাকে আমরা ভালভ ল্যাপিংও বলে থাকি। বিশেষ করে এখানে আমরা গ্রাইন্ডিং এর জন্য গ্রাইন্ডিং মেশিনের যে কথাটা আমরা বলেছিলাম, বা আমরা যে গ্রাইন্ডিং মেশিন নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, সেই গ্রাইন্ডিং মেশিন নিয়ে আমরা কিন্তু এখানে গ্রাইন্ডিং করব না। আমরা এখানে কি করব না, আমরা এখানে ভালভ এবং ভালভ সিটটাকে গ্রাইন্ডিং করবার জন্য একটা ল্যাপিং পেস্ট ব্যবহার করব। এটাকে বলা হয় একটা গ্রাইন্ডিং কম্পাউন্ড বা ল্যাপিং কম্পাউন্ড হিসেবে আমরা বলে থাকি। এটা সিম্পলি একটা ছোট্ট ডিবার মধ্যে পাওয়া যায় এবং কৌটোর মতো থাকে, যার একটা সাইডে তোমার একটা কোর্স ল্যাপিং পেস্ট থাকে, আর একটা সাইডে ফাইন ল্যাপিং পেস্ট থাকে। তোমরা সচরাচর পাড়ায় বা ট্রেনে বাসে অনেককে খৈনি খেতে দেখেছো, খৈনি খেতে দেখেছো? খৈনির গুড, খৈনির যে ডিবা নিশ্চয়ই দেখেছো। খৈনির ডিবার দেখবে দুটো এন্ড থাকে, একটা দিকে থাকে খৈনি আর একটা দিকে থাকে চুন, ঠিক আছে? তো ওই যে ডিবাটা দেখছো, ওই রকমই খানিকটা আমাদের এই যে ল্যাপিং পেস্ট যেটা বলছি, ল্যাপিং পেস্টের যে বা ল্যাপিং যে কম্পাউন্ড বা যেটা দিয়ে আমরা এখানে গ্রাইন্ডিং করব, তো এই যে পেস্টটা, এই পেস্টটা ওই রকম একটা কৌটোর মধ্যে পাওয়া যায় বা একটা ডিবার মধ্যে পাওয়া যায়, যার একটা সাইডে থাকে কি, একটা সাইডে ঢাকনা খুললে আমরা কোর্স পাবো, একটা সাইডে ঢাকনাটা খুললে আমরা ওখান থেকে ফাইন ল্যাপিং পেস্টটা পাবো। এছাড়া আরো আমাদের কিছু জিনিস লাগে, যেমন কি না, ল্যাপিং করতে গেলে ভালভটাকে আমাকে দুটো পদ্ধতিতে আমরা ল্যাপিং করতে হবে। একটা হচ্ছে আমরা মেশিন ল্যাপিং, আর একটা হচ্ছে আমরা কি করব না হ্যান্ড ল্যাপিং। এখন মেশিন ল্যাপিং হোক বা হ্যান্ড ল্যাপিং হোক,
উদ্দেশ্যটা হচ্ছে আমাকে ল্যাপিং করতে। ল্যাপিংটা করব কিভাবে, না ভালভটা আর ওই ভালভ সিটটা ওই দুটোর মাঝখানে ল্যাপিং পেস্টটাকে দিয়ে ওইটাকে ঘুরিয়ে 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 কাজটা করতে। এবারে তুমি হাতে করে ঘোরাতে পারো, ভালভের মাথাটা এরকম করে ধরে দড়ি পাকানোর মতো এরকম করে ঘুরিয়ে তুমি ল্যাপিং করতে পারো। আর তুমি কি করতে পারো না, ওই জায়গায় একটা মেশিন দিয়ে তুমি করতে পারো। মেশিন দিয়ে কিভাবে করবো না, আমরা ওখানে সাধারণত ড্রিল বা আমরা যে আমাদের যে সকেট কম্পাউন্ড গুলো থাকে, যেটা দিয়ে আমরা নিউমেটিক যে গান যেগুলো বলি, আমরা অলরেডি হ্যান্ড টুলসের সময় আলোচনা করেছি, সেটা দিয়ে আমরা ওখানে ঘুরিয়ে কাজটা করতে পারবো। যেটা হাত দিয়ে ঘোরাবো সেটা ওখানে করতে পারবো। এবারে আমরা বেসিক্যালি যখন ভালভ ল্যাপিং করে থাকি বা ভালভ গ্রাইন্ডিং করি, তখন কিন্তু আমরা ভালভের যে দিকটা স্টেম আছে, অর্থাৎ স্টেম লম্বা দণ্ড, ওই জায়গাটাতে আমরা কিন্তু ল্যাপিং করার জন্য ব্যবহার করি না। অর্থাৎ আমি যেভাবে হাত দিয়ে দেখাচ্ছি এইভাবে কিন্তু আমরা সাধারণত করি না। আমরা কি করি না, ওই যে ভালভটা যেটা ওখানে থাকে ওটা কি হচ্ছে না, ওই স্টেমের অংশটা ভালভ গাইডের মধ্যে ঢুকে থাকে। তোমরা অলরেডি ভালভ বের করেছো, আমরা অফলাইনে প্র্যাকটিক্যাল তোমরা করার সুযোগ পেয়েছো। ওখানে দেখবে যে ভালভগুলো একটা কিন্তু একটা ভালভ গাইডের মধ্যে ওই স্টেমটা ঢোকানো থাকে। তাহলে আমাকে ল্যাপিং করতে গেলে কোন জায়গাটাতে ল্যাপিং করতে হবে না, ভালভের যেটা আমার হেড আছে, হেড মাথাটা মানে একদম উপর দিকে যে অংশটা, সেই জায়গাটাতে আমাকে কি করতে, ওইটা দিয়ে আমাকে ল্যাপিং করতে হবে। ওই জায়গাটাতে আমাকে হোল্ড করতে হবে। হোল্ড করতে কি লাগে, ওটা সাকশন কাপ লাগে। তোমরা ছোটবেলাতে এখনো অনেকের বাড়িতে আছে দেখবে, সেই কোনো একটা আলমারি বা কিছুতে টিকটিকি চেটানো হয়, দেখেছো টিকটিকি আরশোলা, দেখবে একটা এরকম ভ্যাকুম কাপের মতো থাকে, এরকম করে দেওয়ালে এরকম ওই জায়গাটাকে টিপে দিলে ওটা কিন্তু হাওয়াটা বেরিয়ে যায়, দিয়ে ওই টিকটিকিটা থাকে। দেখেছো, নিশ্চয়ই দেখেছো আশা করি। হ্যাঁ স্যার, ওই বিভিন্ন যেটা স্যার প্রজাপতি স্যার চেটানো হয়। একদম ওই যে জিনিসটা আছে ওইটাই হচ্ছে এখানেও আমরা দেখতে পাবো, এটাকে বলা হয় সাকশন কাপ বলে, বা একটা ভ্যাকুম কাপ বলে আমরা ওটা বলে থাকি। ওইটা কি হচ্ছে না, ওই ভালভের মাথায় ওটাকে লাগিয়ে আমরা কি করব, একটা ওখানে একটা স্টিক থাকে, ওই সাকশন কাপের উপর একটা স্টিক দিয়ে আমি ওখানে চেপে ধরে এইভাবে ঘুরিয়ে আমি ওটাকে গ্রাইন্ডিং করতে পারি। বা ওই সাকশন কাপটা দিয়ে একটা হেক্সাগোনাল হেড লাগিয়ে আমরা যে ড্রিল মেশিনটা, যে ড্রিল মেশিনের ওই সকেটে লাগিয়ে দিলে বা আমার ড্রিল চাকটার মধ্যে ওটা লাগিয়ে দিলে, এবার যখন ড্রিল মেশিনটা ঘুরবে তাহলে ওটাও ঘুরতে থাকবে। সাকশন কাপ দিয়ে আমি যখনই ওটাকে ধরে নেবো আমার ভালভ হেডটাকে, তখন কি হবে, ভালভটাও ওই সিটের মধ্যে ঘুরতে থাকবে। এবং ওই ভালভে গায়ে যদি আমি ল্যাপিং পেস্টটা লাগিয়ে দিই বা গ্রাইন্ডিং পেস্টটা লাগিয়ে দিই বা ল্যাপিং কম্পাউন্ড যে নামিয়ে তুমি ডাকো না কেন, তাহলে সেটা যখনই থাকবে তাহলে ওইটার মধ্যে কি গ্রাইন্ডিং করে দেবে। তাহলে আমার যে পিটেড অংশ যেটা আছে, যেটা মানে গর্ত 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 হয়ে গেছে, সেটা তাহলে মসৃণ হয়ে যাবে এবং আমার ভালভ সিট এবং ভালভটা লিক প্রুফ আবার হয়ে যাবে, বা আগের কন্ডিশনে আমাকে রিকন্ডিশনিং করে দিতে পারবো। অর্থাৎ যে কন্ডিশনটা আমার কন্টিনিউয়াসলি ভালভটা খোলা বন্ধ অপারেট হতে 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 পিটেড হয়ে গেছে, যেখান দিয়ে আমার কম্প্রেশনটা লিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে, তাহলে সেই ভালভ সিট এবং ভালভটাকে কি করব, আমি ওখানে রিকন্ডিশনিং করার একটা সুযোগ পাবো। তাহলে এখানে আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে কি, ভালভ সিট এবং ভালভটার মধ্যেখানে যে ফেসটা, যে জায়গাটা দুটোর মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, সেই জায়গাটায় আমাকে কি করতে হবে, গ্রাইন্ডিং করে সেটাকে রিকন্ডিশনিং করতে হবে। গ্রাইন্ডিং করতে গেলে কি লাগছে না, গ্রাইন্ডিং পেস্ট লাগছে বা ল্যাপিং পেস্ট, বা ওটাকে ল্যাপিং কম্পাউন্ড হিসেবে আমরা বলে থাকি। সেই কম্পাউন্ডটা একটা কোর্স একটা ফাইন, প্রথমে আমরা কোর্স দিয়ে গ্রাইন্ডিং করব, কোর্স দিয়ে করার পর তারপরে আমরা আবার ফাইন পেস্ট দিয়ে আমরা ওটাকে গ্রাইন্ডিং করে ফিনিশিং করব। তারপরে কিন্তু আমরা আবার চেকিং করব, চেকিং এর কিছু পদ্ধতি আছে, তার জন্য আমরা ওখানে একটা পিয়ারসন প্রুসেন ব্লু বলে আমরা একটা ব্লু ব্যবহার করি, আর আছে ডাই দিয়ে। ব্লুটা দিয়ে, প্রুসেন ব্লু দিয়ে আমরা সাধারণত কি করি না, আমরা ভালভটাকে টেস্টিং করি, আর ভালভ সিটটাকে ওখানে একটা ডাই ডাই ব্লু বলে করে ওখানে লাগিয়ে দেওয়ার পর 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, ডাইটা শুকনো হবে, তারপরে আমরা ওখানে কি বলে আমরা একটা পদ্ধতি আছে, সেই ভাব দিয়ে ওখানে যে সিটটার থিকনেসটা আমরা মেনটেন করি, ওটা একটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা মাপি। তো আমি তোমাদেরকে এখন যেটা যেটা বললাম, এই পুরো বিষয়টা আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাবো। তোমরা এই জিনিসটা দেখার সাথে সাথে খাতাতে কিন্তু কি কি জিনিস লাগছে সেটা নোট করবে। আমি এখন বা আজকে আমি তোমাদেরকে মেশিন দিয়ে কিভাবে আমরা করি বা ড্রিল মেশিন দিয়ে আমরা কিভাবে করব, এই ল্যাপিংটা তোমরা আজকে দেখবে। যদি সময় থাকে তাহলে আমি হ্যান্ড দিয়ে ল্যাপিং, যেটা তোমরা আগামী দিনে অফলাইন ক্লাসের সময় তোমাদেরকে আমি করতে দেবো, সেটা তোমরা কিভাবে করো সেটা তোমাদের দেখাবো। সেটা তো হবে, যদি সময় না থাকে তাহলে এটা আগামী দিন দেখবে। বিশেষ করে এই ভালভ ল্যাপিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্র্যাকটিক্যালটা মানে প্রায় প্রতি বছরই এই প্র্যাকটিক্যালটা পড়ে। সুতরাং এই প্র্যাকটিক্যালটা আমাদেরকে কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, এবং এখানে কিভাবে আমরা করছি, কি কি জিনিস আমরা ব্যবহার করছি, এবং এখানে টেস্টিংটা কি করে করছি, অর্থাৎ যে প্রপার আমার গ্রাইন্ডিং হলো কিনা, এই বিষয়টা কিন্তু আমাকে খুব ভালো করে এখানে
অবজার্ভ করতে হবে। সুতরাং আমি এখন ভিডিওটা জাস্ট অন করব, তোমরা খুব ভালো করে এটা দেখো, আশা করি বুঝতে পারবে এবং আগামী দিনে তোমরা এটা খুব সুন্দর করে করতে পারবে। এখানে প্রত্যেকটা জিনিসের যেভাবে আমি নামগুলো বলছি বা যেখানে যেভাবে লিখে দেওয়া থাকবে স্ক্রিনে, সেভাবে কিন্তু এটাকে নোট করবে। দেখো সাকশন কাপ এরকম দেখতে হয়, ওই কাপটা সাকশন, এখানে সাকশন স্টিকটা আছে, ওটাকে ল্যাপিং টুল হিসেবে আমরা বলছি। এটাকে ধরে রাখবার জন্য যদি হ্যান্ড দিয়ে হতো, যদি আমরা হাত দিয়ে আমরা করতাম, তাহলে কি করতাম না, এই যে স্টিকটা আছে এই স্টিকটাই সাকশন কাপ দিয়ে আমি ধরে এখানে হাত দিয়ে এই স্টিকটা ঘোরালেই হতো। আমি এখানে কি করছি না, একটা ড্রাইভ অ্যাডাপ্টার নিচ্ছি। এই ড্রাইভ অ্যাডাপ্টারটা আমি লাগাবো কার সাথে না, আমি একটা কোনো ড্রাইভার ইউজ করব, সেটা ইলেকট্রিক্যাল বা নিউমেটিক হতে পারে, বা আমরা সিম্পলি এটাকে যে ড্রাইভারটা নেব, সাধারণত আমাদের যে হ্যান্ড ড্রিল থাকে সেই হ্যান্ড ড্রিলে এটা লাগিয়ে এটা আমার চাকে ধরবো। আমার যে গ্রাইন্ডিং হুইলের যে চাকটা, যেখানটা আমার গ্রাইন্ডিং বলছি, ড্রিল মেশিনের যে চাকটা থাকে, সেখানে আমরা যে ড্রিল বিটটাকে যেখানে হোল্ড করি, সেখানে এই 1/4 ড্রাইভ অ্যাডাপ্টারটাকেও আমি ওখানে হোল্ড করবো, দিই তাহলে ওটা ঘুরলেই ওই হোল্ড এটা ঘুরবে, তাহলে আমার এই লাঠি স্টিক দিয়ে যেটা ঘোরাতে হচ্ছিল সেটা এতে দিয়ে ঘোরানো যাবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে ফলো করো, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে। এবারে আমরা নেবো কি, ল্যাপিং পেস্ট, যেটা বলছিলাম ল্যাপিং কম্পাউন্ড বা গ্রাইন্ডিং কম্পাউন্ড। এটা হচ্ছে তোমার বেসিক্যালি আমরা কি করি না, বললাম একটা কোর্স একটা ফাইন থাকে, আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউমেটিক একটা বা গান নিতে পারো, বা তোমরা এমনি ড্রিল মেশিনও কাজ হবে। এবার দেখো প্রুসিয়ান ব্রু, আর এটা হচ্ছে তোমার ভাল সিটের জন্য একটা ডাই বলা হয়, ডাই লিকুইড থাকে, আর এখানে আমি একটা ভার্নিয়ার ক্যালিপার নিলাম। এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব না, ভালভগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে একটা 4 সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 4 ভালভ ইঞ্জিন আছে। সেখানে আমরা 4টে করে পার ইঞ্জিনে ভালভ আছে, 2টো করে এক্সজস্ট, 2টো করে ইনলেট, এবং প্রত্যেকটা ভালভ সিট থেকে আমরা খুলে নেব। ওইদিকে অলরেডি স্প্রিং তো খুলেই দিয়েছি আমরা, যেভাবে আমরা কার্বনাইজ যখন করেছিলাম সিলিন্ডার হেড, তখন তো আমরা জানি কিভাবে ভালভগুলো খুলতে হয়েছিল, ভালভ স্প্রিং লিফটার দিয়ে আমরা ইউজ করেছিলাম, বা আরেকটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়েছিলাম, যদি ওই পদ্ধতিটা প্র্যাকটিস করবে না যতদিন না দরকার পড়ছে, কারণ ওটাতে আমাদের কিছু সেফটি মেজার্স নিতে হয় বা কিছু ড্যামেজ হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো এই ব্যাপারে আমরা আগের প্র্যাকটিক্যালে আমরা আলোচনা করেছি ডিটেলে। আজকে আমরা এখন এখানে যেহেতু ভালভগুলোকে খুলে ফেলেছি, তাহলে ভালভগুলো সিটের থেকে একটা একটা নেব, এবং সেই জায়গায় ওটাকে ওর সাথে ড্যামেজ বা ফিটিং কোনো হয়েছে নাকি সেটা চেক করব, তারপরে আমরা ওখানে ওটাকে আমরা গ্রাইন্ডিং করব বা ওটা ল্যাপিং করব। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে ভালভটা আছে, এই ভালভটা অলরেডি আমরা ক্লিন করে নিয়েছি, অর্থাৎ ডিকার্বোনেটেড। দেখো এইখানে তুমি বুঝতে পারছো যে পিটেড হয়ে আছে, দেখতে পাচ্ছ ভালভের যে ফেসটা আছে, দেখো এখানে সিটটাও দেখো ওখানে পিটেড হয়ে আছে, খুব ভালো করে ফলো করো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবারে তুমি কি করবে না, আমাকে এখানে ভালভটাই গ্রাইন্ডিং করতে গেলে সবার প্রথম যে কোনো আননেসারি ওয়্যারটা অ্যাভয়েড করবার জন্য ভালভ যে স্টেমটা আছে, যেটা আমার ভালভ গাইডের মধ্যে ইনসার্ট হবে, সেই জায়গায় কিন্তু আমাকে একটা লুব্রিকেটিং অয়েল দিয়ে নিতে হবে। এবারে আমি কি করব না, তারপরে ল্যাপিং যেটা কোর্স আছে সেটাকে আমি ওর ফেস বরাবর হাতে করে সুন্দর করে ওইখানে লাগিয়ে দেব, হালকা করে ওই পেস্টটাকে দেখো চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ লুব্রিকেটিং অয়েলটা স্টেমে লাগিয়ে দিয়েছি। এবার আমি কোর্স যে আছে ল্যাপিং কম্পাউন্ডটা, ল্যাপিং পেস্ট যেটা আছে কোর্স দিকটা আগে লাগাবো, লাগানোর পরে ওই স্টেমটা লুব্রিকেটিং অয়েল দেওয়া আছে, এবারে ভালভ গাইডের মধ্যে আমি আস্তে করে ইনসার্ট করে দিলাম, ঢুকিয়ে দিলাম। এবারে কি করতে হবে না, এই যে সাকশন কাপ যেটা আছে সেটার সঙ্গে ওই যে আমি ড্রাইভটা নিচ্ছি, আমি বলেছি আজকে আমি হ্যান্ড ল্যাপিং করব না, আমি মেশিন ল্যাপিং করব, তাহলে ওই ড্রাইভটা লাগিয়ে দিলাম। এবারে আমি কি করব না, আমি ওই যে ওই নিউমেটিক যে গানটা আছে বা আমার যে ড্রিল মেশিন আছে সেখানে চাকটার মধ্যে এটা লাগিয়ে দিয়েছি। এবারে আমি কি করতে হবে, যে সাকশন যে কাপটা আছে সেই কাপটা কি হবে না, ওই কাপটা আমাকে ওই ভালভের উপরে লাগাতে হবে। তাহলে এটা একটু মুছে নিচ্ছি, বাইরে যে কোর্স পেস্টটা লেগে আছে। এবারে এই সাকশন কাপটা আমি চেপে দেবো, ব্যাস দেখো আমি দেখে গেছি হয়ে চেপে গেছে, এবার সুন্দর এটা উঠছে। এবারে প্রথমে কি হচ্ছে না, আমাকে মিডিয়াম স্পিড থেকে আস্তে আস্তে লাইট প্রেসার দিয়ে ওটাকে একবার তুলতে হবে, বসাতে হবে, তুলতে বসাতে হবে, এভাবে কিন্তু আমাকে ওটাকে গ্রাইন্ডিং করতে হবে, বুঝতেই পারছো। এবারে আস্তে আস্তে স্পিডটাকে আমি বাড়াবো, আমার হাতেই কন্ট্রোল আছে, আমি স্পিড বাড়া কমা করতে পারি, প্রেসারটাও আমাকে নিজের মতন করে করতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো কিভাবে এই জিনিসটা হচ্ছে। আমার ওখানে মেন উদ্দেশ্যটা হলো ভালভটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই সিটের মধ্যে আমাকে ল্যাপিং করতে হবে বা ওটাকে আমাকে গ্রাইন্ডিং করতে হবে। এবারে আমি বারবার বলছি ওখানে হাত দিয়ে ওই ভালভ যে স্টিকটা ল্যাপিং স্টিক ছিল সেই স্টিক দিয়ে আমি হাত দিয়ে করতে পারতাম,
আমি এখানে কিসের সাহায্য নিচ্ছি না, আমার এখানে ধরো 4টে সিলিন্ডার আছে, 4টে সিলিন্ডারে 4টে করে আমার ভালভ আছে, তার মানে 4 4 16টা 16টা ভালভকে আমাকে গ্রাইন্ডিং করতে হবে। কাস্টমার বাইরে বসে আছে, ভালভটাকে আমাকে গ্রাইন্ডিং না করে দিলে আমি পরবর্তী আমার যে ইঞ্জিনের যে সিলিন্ডার হেডের কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট হবে না। তাহলে আমাকে একটা টাইম ফ্রেমে কাজ করতে গেলে আমি যদি 16টা ভালভকে যদি আলাদা আলাদা করে আমি ওই ল্যাপিং পেস্ট দিয়ে ওই ল্যাপিং যে স্টিকটা আছে স্টিক দিয়ে আস্তে আস্তে হাতে করে এরকম ভাবে যদি আমি ঘোরাই, তাহলে কি হবে, আমার অনেকটা সময় চলে যাবে। যদিও অনেকের মতে যে আমরা হাত দিয়ে যেটা করি সেটা খুব ভালো হয়, ওটা খুব সুন্দর করে আমরা করতে পারি, মেশিনে কখনো খারাপ হয় কখনো ভালো হয়, ওর তো মেশিন তো কিছুটা নিজের কন্ট্রোলে চলে, পুরোটাই তো আমি কন্ট্রোল করতে পারি না, বা আমার ধরো আমি হালকা দিতে বলছি তখন হয়তো আমার হাতটা চেপে যাচ্ছে, কেউ হয়তো ভালো করছে কেউ, কারণ ওটা হাই স্পিডে হচ্ছে, যদিও স্পিডটাকে আমরা রেগুলেট করতে পারি, তা সত্ত্বেও আমরা কি করছি না সবকিছুর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তবুও এখনকার যে কোনো তুমি ওয়ার্কশপে কাজ করতে গেলে আমরা এই ম্যানুয়ালি হাত দিয়ে আমরা করি না, কিছু জায়গা হয়তো পেলেও পেতে পারো। তো আমি ওই জন্য প্রথমে কি করছি না মেশিন অপারেটেড কিভাবে ল্যাপিংটা আমরা করে থাকি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি নেক্সট তোমাদেরকে আমরা আমাদের ওয়ার্কশপে যেভাবে করব, অর্থাৎ আমরা এখানে তোমাদেরকে মেশিন দিয়ে সাধারণত করাই না, আমরা পরীক্ষার সময় যেটা হয় সেক্ষেত্রে আমাদের তোমাদেরকে ওই হাত দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখতে হয়। তো অলরেডি দেখলে কিভাবে আমরা এখানে কোর্স দিয়ে কাজটা করলাম। এবারে আমাদের যেটা আছে কি ফাইন দিয়ে ফাইন কম্পোনেন্ট দিয়ে করতে হবে। তার আগে কি করতে হবে না ওখানে ভালভ এবং ভালভ সিটটা যেটা কোর্স পেস্টটা লেগেছিল সেটাকে আমাকে ক্লিন করে নিতে হবে। দেখো ওই জায়গাটা সুন্দর করে আমরা পরিষ্কার করে দিচ্ছি। এবারে কি করতে হবে না, এবারে হচ্ছে আমাকে ফাইন যে পেস্ট যেটা ছিল, অর্থাৎ যে কৌটোটা বলেছিলাম, একটা খৈনির কৌটো ডিবা বলেছিলাম না, একদিকে চুন থাকে একদিকে খৈনি থাকে, ঠিক সেরকমই, ওটা মনে রাখার জন্য আমি বলছি। সেটার জন্য ওই যে যেটা ফাইন ছিল সেটা নিলাম। সিমিলারলি কখনোই কিন্তু ভুলবে না যে ওইখানে স্টেমটার মধ্যে আমাকে লুব্রিকেটিং অয়েলটা দিতে হবে। আবার একই পদ্ধতি আমি আবার ওটাকে করে দিলাম, এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখানো হচ্ছে যাতে আমি আরো কিছু তোমাকে দেখাতে পারি। দেখে নাও, এখানে আমরা কিন্তু যেভাবে কোর্সটাকে দিয়ে ল্যাপিং করেছিলাম ঠিক সিমিলারলি ফাইনটাকে দিয়ে আমরা এখানে ল্যাপিং করছি। তাহলে ভালভটাকে ভালভ সিটের মধ্যে আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওইভাবে ল্যাপিং করছি। ল্যাপিং হয়ে গেছে, আমি আবার করলাম কি, এবারে যে ফাইন যেটা আমি দিয়েছিলাম সেটাকে আমি পরিষ্কার করে নিলাম, ভালভ সিটটাকে আমি ক্লিন করে নিলাম। তাহলে এটা কিন্তু আমার ল্যাপিং হয়ে গেল। এবারে ল্যাপিংটা আমার প্রপারলি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে এখানে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। সেই এক্সপেরিমেন্টটা কি না, তার আগে আমি ভিজুয়াল একটা ইন্সপেকশন করব। ভিজুয়াল ইন্সপেকশন যেটা আছে কি না আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, দেখো এখানে খুব ভালো করে এই জায়গাটাতে আমাকে কিন্তু এই ভিজুয়ালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে জায়গাটা পিটেড ছিল, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে আমার এই বাঁ দিকের অংশটা বিফোর ল্যাপিং বা বিফোর গ্রাইন্ডিং আমার এইদিকে পিটেড ছিল, এই জায়গায় কিন্তু এই মুহূর্তে আর পিটেডটা নেই। দেখো এটা পরিষ্কার হয়ে গেছে, এই যে যেটা ছোট ছোট গর্ত গর্ত হয়েছিল পিটেড হয়েছিল এটা কিন্তু আর কিন্তু এখানে নেই, এখানে কিন্তু পিটিংটা চলে গেছে। সিমিলারলি ভালভ সিটেও আমি তোমাদের দেখেছিলাম পিটিং ছিল, সেটা এখানে আছে নাকি সেটাও দেখতে হবে। দেখা যাক, চলো ভালভ সিটটাকেও একবার ভালো করে লক্ষ্য করি। ভালভ সিটটা লক্ষ্য করে বুঝতে পারবে, দেখো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কি ছিল, পিটিং হয়েছিল, পিটেড ছিল এই জায়গাটা দেখো কিন্তু এখন আর সেই জিনিসটা নেই। তাহলে এবারে কিন্তু আমাকে লিক প্রুফটা চেক করতে হবে। কি করে চেক করবো না, আমি তোমাকে বলেছিলাম যে আমরা ভালভ এর উপরে কোনো মানে গ্রাইন্ডিংটা প্রপার হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রুশিয়ান ব্লু ইউজ করব, আর সিটের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্লু ডাই ইউজ করব। ঠিক আছে, তো দেখা যাক আমাদের এই পদ্ধতিটা কি আছে, একটু ভালো করে ফলো করা যাক কিভাবে আমরা এবারে চেকিংটা করি। চেকিং অফ ভালভ সিটিং, তাহলে যেটাকে আমরা গ্রাইন্ডিং করেছি সেটাকে কি করছি না পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে আবার ওই ভ্যাকুয়াম কাপটা আবার লাগিয়ে দিচ্ছি, ওখানে হেক্স বোল্টটা লাগানো আছে। এবারে আমি দেখো এই যে ভালভটার যেহেতু চেক করছি প্রুশিয়ান ব্লু যেটা আছে সেই ব্লুটা কি করব না, যেরকম ভাবে ল্যাপিং পেস্টটাকে এই ফেসে লাগিয়েছিলাম ভালভ ফেসে, সেভাবে ব্লুটাকে আমি ওখানে পুরোপুরি ভালভ ফেসে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা যাক পরের পদ্ধতিটা কি হচ্ছে। আগে তো লাগাই ভালো করে, তাহলে ব্লু যেটা নিলাম এটা পুরো ফেস বরাবর সুন্দর করে ব্লুটা আমি ওখানে লাগিয়ে দেব। ব্লুটাকে লাগানো হয়েছে। এবারে কি হবে না, আমি এই ভালভটাকে ওই ভালভ গাইডের মধ্যে একদম সোজাসুজি কোনোভাবে না ঘুরিয়ে না নাড়িয়ে আমি সোজাভাবে শুধু জাস্ট পুশ করে ছেড়ে দেবো, কোনোভাবেই ঘোরাবে না। এবং
ফার্মলি ওটাকে প্রেস করতে হবে, কোনোভাবে রোটেট করবে না। রোটেট করলে কিন্তু রিডিং ইনকাট হবে। আমি প্রেস করলাম, প্রেস করে কিন্তু আস্তে করে আমি তুলে নিলাম। কি করলাম, কালি দিলাম, প্রেস করলাম, আস্তে করে আমি তুলে নিলাম। এটাতে কি হবে না, আমি তোমাদেরকে আবার একবার এই জায়গাটা দেখাচ্ছি, খুব ভালো করে ফলো করো। আমি প্রথমে আগে ব্লুটাকে দিলাম, দিয়ে ওখানে প্রেস করলাম, ঠিক আছে, কোনোভাবে আমি ঘোরাবো না। প্রেস করে আমি কি করছি, আবার আস্তে আস্তে সোজাসুজি এটা তুলে নিচ্ছি। তাহলে ভালভ সিট থেকে ওটাকে আমি বের করে নিয়ে এলাম। এবারে আমায় কি করতে হবে না, এই জায়গায় দেখতে হবে যে পুরোটাই ইউনিফর্ম আছে কিনা। একদম যে ব্লুটা ছিল সেই ব্লুটা পুরোপুরি একই রকম ভাবে গোটাটা আছে কিনা, কোনো জায়গাতে কোনো রকম কোনো কম বেশি বা এইসব কিছু আছে না, তো ইউনিফর্মিটি থাকতে হবে। এটাও কিন্তু একটা ভিজুয়াল ইন্সপেকশন, আমরা কিন্তু চোখে দেখে বুঝবো, কালি দিয়ে আমরা চোখে দেখে এটা দেখবো যে যে কালিটা আমি এই ফেসের মধ্যে দিয়েছিলাম সেটা যখন সিটের মধ্যে গিয়ে লাগলো, প্রত্যেকটা জায়গায় প্রেসারটা ইউনিফর্ম পেলো কিনা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা লিক প্রুফ আছে বা আমার ভালভ সিটের সাথে ভালভের যে গ্রাইন্ডিংটা সেটা প্রপারলি হয়েছে। তবে দেখো এই জায়গাটা কি হলো না, আমি যদি পুরোপুরি ইভেন হয় এবং ভালভ সিটের মতো দেখো এটা পরিষ্কারভাবে একইভাবে গোটাটাই ছড়িয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে আমার এখানে গ্রাইন্ডিংটা ঠিক আছে। যদি এটা আনইভেন হতো, ইভেন হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি প্রপার, যদি আনইভেন হতো তাহলে কিন্তু আমার ধরে নিতে হবে যে এখানে গ্রাইন্ডিংটা ঠিক হয়নি, আবার আমাকে পুনরায় আবার এটাকে গ্রাইন্ডিং করতে হবে। তারপরে যদি না হয় তখন ভালভ সিটকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে। কিন্তু সাধারণত আমাদের দেখি কি যে আমরা এরকম ধরনের গ্রাইন্ডিংটা করলেই জিনিসটা ঠিক হয়ে যায়। এবারে আমায় কি করতে হবে না, এটা ভালভটা দেখলাম ঠিক আছে কিনা, ভালভ সিটের সাথে লাগছে ঠিক আছে, ভালভ সিটটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে না, আমাকে আরেকটা যে পদ্ধতি আছে সেটা দিয়ে দেখতে হবে। তার জন্য কি বাকি রয়ে গেছে না, আমি প্রথমে যে টুলস গুলো নিয়েছিলাম তার মধ্যে তোমরা লক্ষ্য করে থাকবে যে একটা মাইক্রোমিটার, এই ভার্নিয়ার ক্যালিপার আমি নিয়েছিলাম এবং একটা ডাই ব্লু নিয়েছিলাম। সেই ডাই ব্লুটা দিয়ে এবারে আমরা কিন্তু ভালভ সিটটা চেক করব, এবং ভালভ সিটের কি হচ্ছে না, ওর একটা থিকনেস আছে। সেই থিকনেসটা অ্যাকচুয়ালি আমাদের যে ম্যানুফ্যাকচারার থাকে সেই ম্যানুফ্যাকচারার তোমাকে বলে দেবে যে তোমার কত থিকনেস ওখানে আমরা থাকবে ভালভ সিটের মধ্যে। সেইটা আমাদের ওই ম্যানুয়াল থেকেই বা আমাদের যে ইনফরমেশন ব্রোশিওর যেটা দেবে পার্টস রিলেটেড, সেখান থেকে আমরা পেয়ে যাব। কিন্তু আমাকে ওই রিডিংটা এক্স্যাক্টলি আছে কিনা সেটা দেখার জন্য আমাকে সাহায্য নিতে হবে ওই ব্লু ডাইটা। কিভাবে সাহায্য নিতে হবে না, আমি প্রথমে এই যে ভালভটা চেক করলাম, এখন এটাকে পুরোপুরি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর আমি ব্লু ডাইটা দিয়ে সিম্পলি আমি কি করব, আমি ওই আমার যে ভালভ সিটটা আছে সেখানটাতে ওটা দিয়ে দেবো। আগে এটা পরিষ্কার করে নিচ্ছি যেটা ব্লুটা দিয়েছিলাম। এবারে কি হচ্ছে না, ওই ডাইটা নেব। ডাইটা দেখো, এটা হচ্ছে আমরা ডাই ব্লু বলে থাকি সাধারণত, এটার ভেতরে একটা ব্রাশের মতো থাকে। সেই লিকুইড ওই ডাইটা আমরা এই সিট বরাবর পুরোটাই আমরা এরকম ভাবে বুলিয়ে দেব। পুরো চারধারে আমরা ভালো করে এটাকে বুলিয়ে দেওয়ার পর কি করব না, এটাকে কিছুক্ষণের জন্য শুকোতে দেব। মোটামুটি 3 থেকে 5 মিনিট তুমি শুকনোতে দেবে। নর্মালি এটা 5 মিনিট আমরা দিলে খুব ভালো হয়। শুকিয়ে যাওয়ার পর এটা এরকম খানিকটা দেখতে হবে। এবারে কি করবে না, তুমি ভালভের যে স্টেম আছে সেই স্টেমে একটা লুব্রিক্যান্ট বরাবরই দেবে। কারণ কি, এবার আমি যে ঢুকিয়ে কি করবো না, এটাকে আমি আবার ওখানে ঘোরাবো। এবং এই সময় কি করবো না, হালকা করে ফাইন যে ল্যাপিং পেস্ট আছে সেটাকে হালকা করে ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওখানে ওটাকে ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দেওয়ার পর এবারে আবার আমি যেভাবে ওই সাকশন কাপটা দিয়ে ল্যাপিং করেছিলাম, হালকা করে আমি কয়েক পাক ওটাকে আমি ঘুরিয়ে দেবো। একদম বেশিক্ষণের জন্য নয়, কোনো প্রেসার বেশি দেবে না, হালকা করে এটাকে যা শুধু আমাকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পর এবারে তুমি ভালভটাকে বের করে নিলে। ভালভটাকে বের করে নেওয়ার পর এইবারে ওখানে যে পুরো যে আমার যে ল্যাপিং পেস্টটা লেগেছিল সেটাকে আমি মুছে নিলাম। মুছে নেওয়ার পর এবার আমাকে ভার্নিয়ার ক্যালিপারটা নিতে হবে এবং ভালভ সিটের সাথে দেখো আমি কিভাবে মেজার করছি জায়গাটা, জাস্ট এই জায়গাটা, বি কেয়ারফুল। আমি কোন জায়গাটাকে এখানে মাপছি এইটা তোমাদের দেখতে হবে। এটা খুব ভালো করে আমাদের একটা মাথায় রাখতে হবে, বা তোমরা প্রয়োজন পড়লে এইটুকু অংশের একটা স্ক্রিনশট নেবে। এই যে দেখতে পাচ্ছ এখানে যে ব্লু লাইনস এবং বাইরের এই জায়গাটা একটা হোয়াইট কালার হয়ে যাবে, অর্থাৎ ব্লুটা ভেতর দিকে থাকবে, আউটার সাইডে একটা পুরোপুরি একটা বিট তৈরি হয়ে যাবে, একটা থিকনেস বিট বলে এটাকে। এই যে স্পেসটা প্র্যাকটিক্যালের এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো বড় কোম্পানিতে কাজ করব আগামী দিনে, তখন কিন্তু আমাদের এইভাবেই সমস্ত জিনিসকে চেকিং করতে হবে।
এই চেকিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমাকে এভাবে চেক করতে হবে। দেখা যাবে যে এখানে একটা মেজারমেন্ট বেরোবে, ধরো এটা 1.83 এটা থাকে, নর্মালি 1.8 এর মধ্যে থাকে আর কি, 1.85 বলে। তো 823 এর মধ্যে যদি থাকে, 1.8 এর মধ্যে যদি থাকে ন্যাচারালি, তাহলে আমরা এটাকে বলবো ইটস ওকে। দেখা যায় এখানে মেজারমেন্ট কত আছে, দেখো 1.83 আছে। আমি যেহেতু জানি বলে এখানে মেজারমেন্টটা তোমাকে বলে দিলাম, কিন্তু এটা বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে বিভিন্ন হবে। যদি দেখো যে এটা ঠিক আছে, তাহলে বুঝে নেবে যে এটা তোমার একদম ওকে আছে। তাহলে কিন্তু তুমি তোমার যে ল্যাপিং এবং চেকিং এই বিষয়টা কিন্তু কমপ্লিট তুমি করে ফেলতে পারলে। মানে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা এখানে কিভাবে একটা ভালভকে ল্যাপিং করলাম, এবং ভালভটাকে ল্যাপিং করার যে পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমরা মেশিন ফিড দিয়ে বা মেশিন ড্রাইভ দিয়ে আমরা এটাকে ল্যাপিং করলাম। ল্যাপিং এর জন্য আমাদের কি লাগলো না, ল্যাপিং এর জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাপিং পেস্ট বা আমাদের ল্যাপিং কম্পাউন্ড যেটা বলছে, সেটা একটা কোর্স, একটা ফাইন থাকে। এটাকে ল্যাপিং করবার জন্য ভালভটাকে কি করতে হবে না, ভালভটা স্টেমে আমাদের একটা লুব্রিকেটিং অয়েল দিতে হবে। বারবার এটা মাথায় রাখতে হবে যে ভালভ স্টেমটাকে কখনো ড্রাই আমরা ওই ভালভ গাইডের মধ্যে ইনসার্ট করব না। এবারে কি হচ্ছে না, ভালভ এবং ভালভ সিট প্রপারলি আমরা ওখানে প্রেস করব, এবং তার মাঝখানে প্রথমে কোর্সটা দেবো, এবং ওই ভালভটাকে আমরা ওই ড্রাইভ দিয়ে ঘোরানোর জন্য কি করব না, ওখানে একটা সাকশন কাপ লাগাবো, বা ওখানে আমরা কি করব না, ওখানে একটা তোমার একটা হেক্সা একটা ড্রাইভ দেবো, যেটা কি করব না, আমরা যে ড্রাইভ সাথে লাগাচ্ছি বা যে ড্রিল মেশিনের সঙ্গে লাগাচ্ছি, যেটার সাথে ওখানে চাকে আমি হোল্ড করতে পারি, এবং ওই সাকশন কাপের থ্রু দিয়ে ভালভটাকে ধরে আমরা যাতে ভালভ সিটের রেসপেক্টে ওটা ওখানে ঘোরাতে পারি, যাতে গ্রাইন্ডিংটা প্রপারলি হয়। তাহলে কোর্স দিয়ে করে নেওয়ার পর তারপরে আমরা ফাইন দিয়ে ল্যাপিং করব। ল্যাপিং করে নেওয়ার পর আমরা ওই জায়গাটা ক্লিন করে এবারে ওটার মধ্যে আমাকে দেখতে হবে যে ক্লিয়ারেন্স কোনো আছে নাকি, বা ওখানে আমার প্রপারলি গ্রাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা দেখার জন্য বেসিক্যালি আমরা কি করি না, ভালভটাকে টেস্ট করবার জন্য ওখানে একটা ক্রুশিয়ান ব্লু ব্যবহার করি, যে ব্লুটা আমরা ভালভের উপরে লাগিয়ে দিয়ে সিম্পলি প্রেস করে আবার তুলে নেবো, দিয়ে দেখবো যে ওই কালিটা ওই ভালভ সিট এবং ভালভের গায়ে ইউনিফর্মলি বা ইভেনলি আছে কিনা। যদি ইভেনলি না থাকে, যদি কোনোভাবে অড হয়, তাহলে বুঝতে হবে যে আমাকে আরেকবার ওখানে ল্যাপিং করতে হবে। আর যদি ইউনিফর্ম বা ইভেন থাকে, তাহলে বুঝতে হবে যে আমাকে ওখানে গ্রাইন্ডিংটা প্রপারলি হয়ে গেছে। আর আরেকটা কি পদ্ধতি আছে না, ভালভের সিটটাকে দেখবার জন্য ওখানে আমরা একটা ব্লু ডাই ব্যবহার করি, যে ডাইটা আমরা ওই সিটে লাগিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো একটা ডাইটা শুকনো হতে দেবো। তারপরে কি করব না, আমরা আবার ভালভটাকে হালকা একটা ফাইন ল্যাপিং পেস্ট দিয়ে আমরা ওইখানে আবার যখন ঘুরিয়ে দেবো একটু হালকা করে ওই ভালভ সিটের উপরে, এই ভালভটাকে বের করে নেবো। তারপরে আমরা দেখবো যে ওখানে একটা বিট তৈরি হয়ে গেছে, সেই বিটের থিকনেসটা আমার রিকমেন্ডেড থিকনেস মতো আছে কিনা সেটা দেখার জন্য একটা আমরা ভার্নিয়ার ক্যালিপার নিয়ে চেক করবো। যদি দেখি যে ইটস ওকে, তাহলে বুঝলাম যে আমার ওই ভালভটা প্রপারলি গ্রাইন্ডিং হয়ে গেছে। তাহলে আজকের প্র্যাকটিক্যালটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, কিভাবে করতে হবে, কি কি টুলস ইকুইপমেন্ট লাগবে, পদ্ধতি কি আছে, কি কি সেফটি মেজার্স নিতে হবে, খাতায় নোট করে রাখো। আমি আগামীকাল